নমস্কার, আমি আজকে আপনাদের আমের পায়েস করে দেখাবো। এখন আমের সিজন, তো আমের পায়েস করতে গেলে কি কি লাগবে? আমের পায়েস করতে গেলে লাগবে আমার গাছ পাকা আম। গাছ পাকা আমটার টক ভাব কম থাকে, ওই জন্য আমি দুটো হিমসাগর গাছ পাকা আম নিয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর দুধ নিয়েছি আমি 1/2 লিটার। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 3 টেবিল চামচ, এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। 1/2 কাপ চিনি নিয়েছি, 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, নুন নিয়েছি 1 চিমটি, দুটো এলাচ নিয়েছি, আর আমন্ড বাদাম নিয়েছি দুটো কুচিয়ে, আর পেস্তা নিয়েছি 3-4টে কুচিয়ে। আর কিছু লাগবে না। দুধটা আমি প্রথমে হাঁড়িতে করে বসিয়ে দেব। আমটা আমি প্রথমে এর শাঁসটা বার করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব, পাল্প বার করে নেব আর কি। দুধটা ফুটে গেছে, আমি এবার চালটা দিয়ে দেবো আগে। দিয়ে চালটা আমি সিদ্ধ হতে দেবো দুধের মধ্যে। আমি পাউডার দুধটা একটু জল দিয়ে, গরম জল দিয়ে গুলে নেব। আমার এটা প্রায় 15 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি চালটা। এবার আমি এই পাউডার দুধটা গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো, একটু ফুটিয়ে নেব 5 মিনিট মতো। আমি এলাচ দুটো থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো এতে। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি দুধ দিয়ে ফুটে নিয়েছি। এবার আমের পাল্পটা দিয়ে দেবো। আমের পাল্পটা দুধের সাথে সুন্দর করে মিক্স করে নেব। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। এটা বোলের মধ্যে কিছুটা উঠিয়ে দিলাম। এবার আমি উপর থেকে কিছু আমন্ড ছড়িয়ে দেবো। পেস্তা একটু ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার আম সিজনের আমের পায়েস। খুব ভালো একটা রেসিপি, নতুনত্ব আছে, কেননা আমরা অনেক সময় পায়েস খেয়েছি, এবার আমের পায়েসটা সত্যি আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।